বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও না খুব ভালো আছি। আর ঘুম থেকে ওঠার পরেই দেখছি কি একজন ডাকছে। আমি তো ভাবলাম এখানকারই লোক, এখন দেখছি না বাংলায় কথা বলছে। তোমরা তো জানো এখানে একটা বাঙালি ডাক্তার কাকা আছে। সে গিয়েছিল কদিন আগে ঘুরতে। সে সেখান থেকে আমাদের জন্য একটু প্রসাদ নিয়ে এসেছে। এখানে এনেছে একটুখানি এটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম না এটা কি। তারপরে বুঝলাম এটা হয়তো আপেল কেটে শুকানো হয়েছে। আর একটা ঠাকুরের ছবি নিয়ে এসেছিল। আর এটা তো আমরা দেখে পুরোই অবাক হয়ে গেছিলাম, এটা কী জিনিস। অনেকক্ষণ পরে বুঝতে পারলাম না ওটা একটা আপেল শুকানো। তারপরে এটা হচ্ছে আখরোট। আখরোটটা গোটা আছে, ভিতরে আখরোটটা আছে। এবার তোমার দাদা হাত দিয়ে চেষ্টা করছে ভাঙার জন্য। আর বলো, আখরোট কি কোনো দিন হাত দিয়ে ভাঙা যায়? আমি বললাম তুমি দাঁত দিয়ে করো। আর আমি যেই বললাম তুমি দাঁত দিয়ে ভাঙার চেষ্টা করো, সেই কিন্তু দাঁত দিয়েই ভাঙলো। আর আমার তো ভয় করছিল দাঁতটাই না ভেঙে যায়, কারণ আখরোটের ওই খোসাটা এতটাই যে শক্ত, তা তো তোমরা জানোই যে বাদামের খোসাটা কতটা শক্ত হয়। আর আমাদের এখানে আখরোট, কাঠবাদাম, কাজু, কিশমিশ আর গোটা গোটা ফল এখানেই পুজো দেয়। এখানে আমাদের পশ্চিমবাংলার মতো আর কেউ ওই ফল টল কেটে আর পুজো দেয় না। সবাই ওই ঠাকুরের সামনে করে সব রকম ওই ফল, ওই শুকনো কাজু কিশমিশ ওইগুলো দিয়ে রাখবে, আর গোটা গোটা ফল সেই সব দিয়ে রাখে। আমি ভাবি এখানে কেন এটা করে, যেখানে যেটা নিয়ম হয়তো সেটাই করে। আর নিয়েছে যে সুতোর একটা ধাগা। আর এখানে বড় বড় মুড়ি আছে, চিনির দলা আছে, কাকিমা নারকেল কুচিয়ে কিছু দিয়ে দিয়েছে ওর ভিতরে। আর মুড়িগুলো কত বড় বড় দেখেছো? এখানে কিন্তু এইসবই দেয়। সকালবেলায় ঠাকুরের একটু প্রসাদ খেয়ে তারপর ভাবছিলাম এবার আমি খাওয়ার জন্য কি রান্না করব। সকালবেলা সেটাই ভেবেই অস্থির হয়ে যাচ্ছিলাম। ঘরে কিছুই ছিল না, শুধু আলু ছিল। তার ভাবলাম শুধু আলু সেদ্ধ দিলে তো হবে না, গাছ থেকে একটু বেগুন পাই নাকি সেটা দেখে আসি। আর আমি বেগুন দেখতে যেয়ে তো আমি নিজেই অবাক হয়ে গেছি যে দুটো বেগুন গাছে এত বেগুন হয়েছে। আরও তো কত বেগুন পোকা লেগে নষ্ট হয়ে গেছে। তারপরে তো যে ভাবনা সেই কাজ, তারপর একটু আলু সিদ্ধ দিয়েছি, একটু বেগুন সিদ্ধ, আর তার মধ্যে একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি। সেটা মুসুরির ডালও সিদ্ধ হয়ে গেছিলো। জলের সাথেই মুসুরির ডালটা দিয়ে দিয়েছি, কারণ আতপ চাল তো, সেজন্য একটুখানি ভাতটা তো দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। আর আলুটা আর ডাল আর জল একসাথে দিয়ে দিয়েছি। তারপরে যখন এই ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়, ডালটাও দেখি সেদ্ধ হয়ে গেছে, তখন ওই কী করি চালটা দিয়ে দিই। আর তোমাদের দাদা এদিকে আবার ডিম নিয়ে এসেছে। বললো একটু ডিম ভাজো, ডিমটাও ভাজা খাবো, আর দুটো ডিম রেখে দিও, দুপুরে ভাত ভাজা খাবো খানে। আমিও সেই তাই বললাম যে ঠিক আছে তাহলে। আর এখানে কবে আপেল এনেছিল, দুটো নাশপাতি, আনারস, সেগুলো আর খাওয়াই হচ্ছে না। আর আমাদের এখানে জানো তো এই ফলের দাম প্রচুর কম। যেখানে যা হয় ফলের দাম কম বলে আর খাওয়া হয় না। আর আমরা দুজন মানুষ তো ওই ফলটা একটু কমই খাওয়া হয়। ওই যখন মা বাবারা থাকে তখন একসাথে ফল কেটে সবাই মিলে গল্প করতে করতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দুজন মানুষ আর কী খাবো, সেজন্য খাওয়া হয় না। আর এইদিকে আমি একটুখানি রান্না করতে করতে দেখছি বাইরে আজকে কতটা সুন্দর লাগছে। আর প্রচুর রোদ বেরিয়েছে আজকে। আর রোদটা ঠিক বোঝা যাচ্ছে না, ফোনে মনে হচ্ছে মেঘলা মেঘলা অবস্থা, কিন্তু এত রোদ। আর এইদিকে তোমার দাদা দেখছি একা একা শুয়ে আছে বেচারা। আর এখন এই দোকানে কাজও একটু কম, তো সেই জন্য একটু মনটা একটু বেশি খারাপ লাগে। কাজ থাকলে আর অতটা খারাপ লাগে না, সেজন্য দুজন একটু বেশি চুপচাপই থাকতে হয়। কাজ করলে এইটা এটা করতে করতে হয়ে যায়। আর এদিকে আমরা খেতে বসে গেছি। ওখানে আলু বেগুন একসাথে মাখিয়ে নিয়েছে, ডিমটা ভেজে নিয়েছি। আর তোমার দাদাকে বললাম আমার হাতে তো ওই আলু মাখছি, তুমি একটু ভাতটা দাও। আর উনি ভাত দিতে যেয়ে দেখো একটু কতটা ভাত ফেলে দিয়েছি। আর ভাত খেতে না খেতে এত জোরে হাওয়া দিচ্ছে বাইরে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি এসে আমাদের খাওয়াটাই হবে না। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা ঘরে চলে গেছি। আর বাইরে দেখো কতটা হাওয়া দিচ্ছে। এই হাওয়া কিন্তু একেবারে বিকেল অবধি ছিল। আর বিকেলবেলা কিন্তু হাওয়া বৃষ্টি দুটোই কমে গেছে, রোদ উঠেছে খুব। সেজন্য তোমার দাদা বললো রোদ যখন উঠেছে চলো শহর থেকে কিছু মিষ্টি বানানোর জিনিস নিয়ে আসতে হবে। সেজন্য তোমার দাদা বললো চলো চলো না আজকেই যাই, এর থেকে ভালো দিন আর হবে না। ওই বিকেলবেলা প্রত্যেকটা দিনই কিন্তু ওই রোদ বৃষ্টি ঝড় এসব কিন্তু লেগেই আছে। সেজন্য আজকেও মিষ্টি বানানো নেই, টাইমটা পেয়েছে যখন আজকেই চলে যায়। আর এইদিকে তোমাদের দাদা কিন্তু সব কিছু ঠিকঠাক করে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর আমরা তারপরে কিন্তু বেরিয়ে পড়েছি দোকানটা তালা দিয়ে। আর চারিপাশে এত কাশফুল হয়েছে, মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। আর দুর্গাপুজো আসলেই বা কী হবে, আমাদের তো এখানটাই থাকতে হবে। এইবারে আমরা এখানটাই থাকবো, এখানটাই দুর্গাপুজো দেখবো। এখানে অতটা ভালো হয় না, তাও যেটুকুই হয় না কেন সেটুকুই দেখতে হবে আমাদের। আর চারিপাশে দেখেছো তো কত কাশফুল ফুটেছে, রাস্তাগুলো দেখতে খুবই ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি বৃষ্টি না হতো, তাহলে কিন্তু কাশফুলগুলো ফোটা থাকতো। আর বৃষ্টির জন্য সব কিছু একটু বুঝে গেছে কাশফুল।
আর আমরা যাব কালী পুজোর পরের দিন বেরোবো, আমাদের না খুব সমস্যা হচ্ছিল। আগের থেকে দেখিনি যে আমাদের টিকিটটা কাটতে হবে কি না। ভেবেছি কালী পুজোতে এখনও কত দেরি, ঠিক টিকিট পেয়ে যাব। আর এখন দেখছি টিকিটের কোনো ব্যবস্থাই নেই, মানে একটা টিকিট ছিল না। তারপরে কিন্তু এসিতে টিকিট পেয়েছি আমরা। তাও ভালো যে একটা টিকিট পেয়েছি, মোটে 300টা টিকিট ছিল জানো তো। আর আমরা টিকিট কাটতে কাটতে আরও যে 15টা ছিল, সব টিকিটই কাটা হয়ে যাচ্ছে। ভাগ্যিস টিকিটটা পেয়েছি আমরা। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা চলেই এসেছি। আর চারিদিকে কিন্তু গণেশ পুজো হয়েছে, সেই জন্য ঠাকুরে কিন্তু এখন আরতি হচ্ছে দেখো। আর কেন জানি না আজকে সব জায়গা একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কারেন্টটা নেই। দেখো সব দোকানগুলো একটু বন্ধও আছে, মনে হচ্ছে গণেশ পুজোর জন্য হয়তো। আর এইখানটায় দেখো কত লাইটিং করেছে। আর কালী পুজোর দিন যদি এখানটায় আসতে পারি না, তোমাদেরকে চোখ ধাঁধিয়ে যাবে একদম, এত সুন্দর লাইটিং করে। আর এখানে দেখো সব কিছু সাজাচ্ছে। গণেশ পুজো তো হয়ে গেছে, তাও কিন্তু এখানে সাজানো কিন্তু বন্ধ হয়নি, ঠাকুরগুলো এখনও আছে। আর কি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা প্যান্ডেলগুলো, পুরো মনে হচ্ছে পশ্চিমবাংলার দুর্গা পুজোর মতো। এখানে কালী পুজোর দিন তো খুবই ভালো হয়। আর এই মলটা যে কতদিন ধরে তৈরি হচ্ছে তার কোনো ঠিক নেই। আর এই যে মল, তার অপোজিট একটা মোমোর দোকান আছে, মোমোটা এতটা ভালো লাগে খেতে যে কী বলবো। আর মোমো খাওয়া হয়ে গেছে আমাদের, এখানে কিন্তু মোমো খাওয়ার পরে চিপস দেয়। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম স্যুপ দেয়, এই দোকানটাতে স্যুপ দেয় না, চিপস দেয়। আর এখানে আরও দোকান আছে, সেগুলো কিন্তু স্যুপই দেয়। আর এই দোকানে দেখছি যে স্যুপের কোনো সিস্টেম নেই, এখানে চিপসগুলো দেয়। এইদিকে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি। বাড়ি আসার পথে তোমার দাদা এখান থেকে রেডিমেড নেয়, তোমরা তো জানো এখানটা আমার রেডিমেডের দোকান। কিছু মিষ্টি আমরা রেডিমেড কিনি, সেইগুলো কিন্তু এখান থেকেই নিয়ে যাই। আর এখানে রেডিমেড কেনা হয়ে গেছে, এখানটা ব্যাগে নিয়ে নিয়েছে। তোমাদের দাদা আবার একবার গেল, যে কী যেন একটা ফেলে এসেছে নাকি, সঠিক করে বলতে পারলো না, সেজন্য আবার তাড়াহুড়ো করে চলে গেল। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর পাশে এত কুকুর আছে যে ভয় করছিল। আর এইদিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের 12টা বেজে গেছিলো, মানে একটুখানি ফোন টোন দেখার পর 12টা বেজে গেছে। আর আজকে কিন্তু আমার জন্মদিন, তাই তোমাদের দাদা কিন্তু রাত 12টার সময় আমাকে এই চকলেটগুলো দিল। বললো চকলেটগুলো দিয়ে বললো হ্যাপি বার্থডে। এই ছোটোখাটো জিনিসগুলোই না এত ভালো লাগে। আর ভিডিওটিও অনেক বড় হয়ে গেছে, সেজন্য আজকের ভিডিওটি এখানটাই শেষ করছি।